বিজ্ঞানের এই চমকপ্রদ বিষয়টি আপনি হাজারবার দেখলেও কখনোই লক্ষ্য করেননি। আমাদের বাড়ির কাজ চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কাজ শুরু করেছি। সো সকালবেলা আমি মিস্ত্রি মহোদয়কে হেল্প করছিলাম, তিনি রড কাটছিলেন। অ্যান্ড যখন হচ্ছে ব্লেড দিয়ে রড কাটা হচ্ছিল, তখন আমি ভাবলাম তাকে একটু সহায়তা করি, এবং আমার দৃষ্টিতে পড়লো বিজ্ঞানের একটি দারুণ এবং চমকপ্রদ বিষয়, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রচুর ঘর্ষণের কারণে এটা যেহেতু হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের তৈরি, আর এটা হচ্ছে আয়রন অর্থাৎ ফেরাম লোহা আর কি। তো এই দুইটার ঘর্ষণে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, এবং এই তাপটার কারণে এখানে যে ছোট ছোট যে লোহার টুকরোগুলো ভাঙে, এই যে প্রচুর উত্তপ্ত, অনেক গরম। অ্যান্ড এইখানে যে ছোট ছোট লোহার টুকরোগুলো ভেঙে যায় এখান থেকে কাটার ফলে, এগুলো এই তাপের কারণে অত্যাধিক গরম হয়ে যায়। এই কারণে এগুলো যখন সামনের দিকে ছুটে যায় তখন মনে হয় যে আগুনের স্ফুলিঙ্গ সামনের দিকে ছুটে যাচ্ছে। তার মানে ওই ছোট ছোট লোহার টুকরোগুলো অনেক বেশি উত্তপ্ত হয়ে লাল হয়ে সামনের দিকে ছুটে যায়। এবং এখানে একটা চমৎকার বিষয় আছে, সেটা হচ্ছে এই লোহার তৈরি, আমাদের এই লোহা যখন আমরা কাটি তখন কিন্তু এর থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো যায়, যা অনেক উত্তপ্ত হয়ে যায়। এই উত্তপ্ত হওয়ার ফলে সেগুলো অনেকটা চুম্বকের ন্যায় আচরণ করে। এই যদি আমরা এটা একটু দেখি, এই যেটার উপরে অনেকটা চুম্বকের মতো বসে আছে, এবং এরা একটা আরেকটাকে বিকর্ষণ করে এবং আকর্ষণ করে, সেই ব্যাপারটা খুবই জোস। অ্যান্ড এখানে কিন্তু বিজ্ঞানের একটি চমকপ্রদ বিষয় লুকিয়ে আছে, যারা জানেন তারা কমেন্টে জানাতে পারেন। অ্যান্ড এটা সাধারণ ঘর্ষণ, শুধুমাত্র ঘর্ষণের ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়, এবং সেই উৎপন্ন তাপে ছোট লোহার টুকরোগুলো উৎপন্ন তাপের কারণে অনেক যখন লাল হয়ে যায় তখন সেটা সামনের দিকে যায়, আর আমাদের মনে হয় যে আগুন ছুটে যাচ্ছে। আসলে সেগুলো হচ্ছে ছোট লোহার টুকরোগুলো লাল হয়ে যাওয়ার কারণে এরকমটা দেখায়। ওকে, বাই বাই।